বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, এটি সৎ করদাতাদের কেবল তিরস্কারই নয়, মানুষকে অবৈধ উপার্জনে উৎসাহিত করবে। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এই সুযোগ দেয়া থেকে ফিরে এসে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে মত টিআইবির। সেলিম মালিকের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আবারও ফিরে আসছে অর্থনীতির কালো প্রথা। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। প্রস্তাবিত বাজেট পাশ হলে মাত্র ১৫% কর দিয়ে দেশের ঘুষখোর, চোরা কারবারি, দুর্নীতি কিংবা ব্যাংক লুট করে বিদেশে অর্থ পাচারকারীরাও সাধু সাজতে পারবে, কিনতে পারবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। সারা বছর সৎ পথে উপার্জনকারীদের কর দিতে হবে ৩০% পর্যন্ত। সরকারের নেয় এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছে টিআইবি? একান্ত ভার্চুয়াল সাক্ষাৎকারে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, এর মাধ্যমে পুরো দেশটাকেই অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে এই জায়গায় তাদেরকে জবাবদিহির আনার কথা, আইনগতভাবে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথা, সেই জায়গায় তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। দেশবাসীকে সরকার বলছে সারা বছর যেভাবে পারো অনিয়মের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন করো, বছর শেষে তোমাদেরকে এটাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে লাইসেন্স দেওয়া হবে, এটা বৈধ। এতে সরকার তার দুর্নীতি বিরোধী অবস্থানকেও নড়েবড়ে করে তুলেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বহুল আলোচিত এবং ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে অঙ্গীকার, বিশেষ করে এই ধরনের অবৈধ আয়ের কথা বলা হয়েছে, এটা বাজেয়াপ্ত করা হবে এবং যারা অবৈধ আয়ের মালিক তাদেরকে বিচার আওতায় আনা হবে। এই ধরনের ঘোষণার সাথে সম্পূর্ণ শুধু সাংঘর্ষিক নয়, এটি পদদলিত করা হচ্ছে। কালো টাকা সাদা করার সুযোগে দেশের অর্থনৈতিক অবকাঠামো ধসে পড়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মও অনৈতিক শিক্ষায় বেড়ে ওঠার আশঙ্কা ডক্টর ইফতেখারুজ্জামানের। আইন বাতিল করে দেওয়া হচ্ছে কার্যত, প্রতিষ্ঠানগুলোকে মানে নখদন্তহীন করে দেওয়া হচ্ছে। এটা তো দেশবাসী পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করা উচিত। তাদেরকে নৈতিকতার কথা আমি আজকে কি করে বলবো যে তোমরা সৎ পথে চলো? এটা তো বলার সুযোগ নেই। তারা কিন্তু বলবে যে আমার তো সরকার বলে দিচ্ছে অনিয়ম করার জন্য, আমি কেন নিয়ম মাফিক চলবো? সরকারকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। সরকার এটাকে বলবে যে আমাদের ভুল হয়েছে, এটা করা উচিত হয় নাই, আমরা এটা করছি না, এই সোজা ভাষা এটা বলতে হবে, এছাড়া কিন্তু বিকল্প নেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।